নতুন আরো একটা ধারাবাহিকের গল্প জীবনের গল্পের সঙ্গে যোগ হলো, তোমাদের কেমন অনুভূতি সেটা যদি একটু বলো। অনুভূতি তো খুবই ভালো, কারণ আমি এর আগে কোথাও সাহিত্য করিনি, এটা আমার ফার্স্ট টাইম সাহিত্য, তো খুবই ভালো লাগছে। একটু অন্য ধরনের, মানে আমরা যে মেগা সিরিয়ালগুলো দেখি তার থেকে একটু আলাদা, তো সেই জন্য সবসময় নতুন জিনিসের প্রতি একটা যেরকম অনুভূতি ভালো লাগা থাকে, সেক্ষেত্রে এটা এখানেও রয়েছে। খুব ভালো টিম, প্রত্যেকে খুব ভালো, একটা কমলি অ্যাটমসফিয়ার আছে এখানে, এখানে আমরাই কাজ করি এই স্টুডিওতে, তো ভালো লাগছে। মানে কিভাবে যে 3টে মাস কেটে গেল এখন বুঝতে পারছি। তোমার কাছেও একই প্রশ্ন থাকবে। সাহিত্য কি পড়তে ভালোবাসো, পড়া হয় কি তোমার কাছে? না, এটা পড়া আগে পড়া ছিল, কাজটা পাওয়ার পর আমি সিনেমাটা দেখেছিলাম, তারপর আমি বইটা পড়া শুরু করেছিলাম, কিন্তু কিছুটা পড়ার পর শুটিং এর চাপে করতে। তুমি কি এই গল্পটা পড়েছো? কেমন, মানে আগে কি হতে চলেছে সবটাই তো জেনে ফেলেছো, এবার সিন করতে যখন আমি জানি আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা একটা জমি নিয়ে কাজ করি, মানে ধরো একটা লোকেশন, সেখানে অনেকগুলো সিনেমা পরে বিভিন্ন সিন আমরা করতে শুরু করি। তখন যতটা জানি, তখন কোন সিনে কি একটা হয় না যে আগের সিন কি হচ্ছে, পরের সিন কি হচ্ছে, যখন আমি জানি তখন সেই সিনে অভিনয় করতে আমার বেশি সুবিধা। কারণ এরকম অনেক সময় হয় যে মাঝখানে একটা সিন আমরা আজকে শুট করলাম, তার বেশ এক সপ্তাহ পর তার আগের সিনটা শুট করলাম, তো ওইটা একটা ব্যাপার থাকে যে কোথাও যদি একটা জানি যে কি করতে পারি, অতটা এক্স্যাক্টলি না জানলেও তো একটা জানি কোন মুখটা ক্যারি ফরওয়ার্ড হবে। সাহিত্য নামটা শুনলেই একটা ভারী ভারী ব্যাপার থাকে, তো তোমাদের কাছে গল্পটা করতে এসে, মানে অভিনয় করতে এসে কি কঠিন ব্যাপারটা মনে হয়েছে? একটা প্রেশার ছিল, অডিয়েন্সের তরফ থেকে একটা প্রেশার ছিল, কারণ এই গল্পটা একটা ছবি হয়ে গেছে এবং এই গল্পটা আমরা যেটা দেখাচ্ছি বা শুট করছি সেটা সাহিত্যর উপর বেস করে দেখাচ্ছি। ছবিটা সাহিত্যের উপর বেস করে করা না, অনেকটাই বাইরে বেরোয়। যেমন আমরা যে বরেন চরিত্রটা আমাদের গল্পে এখানে দেখানো হচ্ছে, এখানে যেটা দেখাচ্ছি সেটা সাহিত্যের উপর বেস করে, ছবিতে যেটা দেখানো হয়েছে সেটা সাহিত্যের উপর বেস করে, এটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখানো হয়েছে। তো সেই জন্য কি হয়, অনেক মানুষ এরকম, আমার অন্তত প্রোফাইলে এরকম অনেক মেসেজ এসছে যারা ছবিটা দেখে গল্পটা জাজ করছে। তো সেক্ষেত্রে একটা তাদেরকে প্রচন্ডভাবে বোঝাতে হয়েছে যে এটা উপন্যাসটাকে ফলো করা হচ্ছে। একটা প্রেশার ছিল, প্রেশারের অন্যতম কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়, সুরেন্দ্র চট্টোপাধ্যায়, এই চরিত্রগুলোর জন্য একটা প্রেশার ছিল। আস্তে আস্তে সেটা ধীরে ধীরে অ্যাডজাস্ট করে ফেলছে। তোমার কাছেও একই কথাই থাকবে যে সাহিত্যের গল্পটা মানে ভারী ভারী কষ্ট হচ্ছে বেশি, মানে এটাকে ফুটিয়ে তুলতে, নাকি ওই কাল্পনিক গল্পগুলোই বেশি ভালো, এখন কি মনে হচ্ছে? না, বেসিক্যালি কি হয় যে আমাদের প্রিপারেশন টাইম কম থাকে, যেগুলো এইসব মানে আমরা যেদিন জানতে পারলাম যে কাজটা করছি, ঠিক তারপরের দিন আই থিঙ্ক নেক্সট ডে, তারপরের দিন লুক সেট, তারপরের দিন শুট। তো সেই ক্ষেত্রে যা এই যে তোমাকে বললাম যে আমি করতে শুরু করেছিলাম, কিন্তু হয়তো কিছুদিন পর আর করতে পারিনি। এভরি ডে শুট থাকে, এভরি ডে শুট থাকে, কোনো কোনো দিন হয়তো 7-8টা সিন একসাথে করতে হচ্ছে, তো সেই জন্য প্রিপারেশন টাইম পাওয়া যায় না। বাট করতে করতে যখন প্রথম কিছুদিন পর, 15 দিন 20 দিন পর আস্তে আস্তে চরিত্রটাকে যখন প্লে করতে পারে হয়ে যায়। আর একটা ভালো টিম, একটা ডিরেক্টোরিয়াল টিম, ডিরেক্টর, এগুলো ডিপেন্ড করে না সবার উপর, মানে ও একটা টিম সব কিছুর উপর। এখন বেশ মজা পাচ্ছি কাছে। কৌশিকদার সঙ্গে যখন কথা বলছিলাম, একটা প্রশ্ন ছিল, এই যে তোমাদের ইউনিফর্মটা যেটা পরে এখন তুমি রয়েছো, তো এই ইউনিফর্ম পরে কাজ করতে কেমন লাগছে একটু যদি বলো, একটু অন্যরকম। প্রথমত ইউনিফর্ম না, এটা তো এইটা বেসিক্যালি ভালো লাগে, এটা চরিত্রকে আরো বেশি ভেতরে ঢুকতে হেল্প করে। মেকআপ, ড্রেস, না আমার যেরকম প্রথম দিকে যে আউটফিটগুলো ছিল, আমার পার্সোনালি সৌমিকের হয়তো সেগুলো পছন্দ ছিল না, কিন্তু যখন আমি ওটা পরতাম কোথাও গিয়ে একটা ফিল করতাম যে জুতোটা পরি, আমি কোনোদিন আরো এরকম জুতো পরিনি, তো ওইভাবে ওগুলো বানানো। মানে ইনফ্যাক্ট অনেকে বলে না যে চরিত্রের জন্য ওই পুরো আউটলুক, মানে মেকআপ, ড্রেস, এইগুলো চরিত্রকে ঢুকতে হেল্প করে, তো সেটা এখানে করেছে। একটা ছাপোষা মধ্যবিত্ত পরিবার, সেটা বাড়ির ভেতরে অনেক কিছু ব্যাপার থাকে। আসলে আমরা এখনকার দিনে যেটা অ্যাডভান্স হচ্ছে, আমাদের অনেক ম্যানারিজম কমে যাচ্ছে, কিন্তু ওই সময় একটা ম্যানারিজম ছিল, যে কোনো জিনিসের একটা বেসিক অ্যাপ্রোচ, বন্ধুত্ব, সবকিছুর একটা আলাদা আলাদা ম্যানারিজম ছিল। তো যখন এই গেট আপটাতে আমরা
খাবার, হেয়ারস্টাইল, মেকআপ, কস্টিউম সবটা। তো সেই ম্যানারিজমটা তখন ওর ভেতরে ঢুকতে পারলে বিশ্বাস করতে অনেক বেশি সুবিধা। তো সব মিলিয়ে এখন তোমাদের ধারাবাহিকের গল্পে কি চলছে যদি একটু বলো। এখন গল্পে যেটা চলছে যে সুকান্ত কাকলির মানে বিয়ের পরবর্তী যে চেঞ্জেস প্রেম, বিয়ের পরবর্তী যে প্রেমের চরম উচ্চতায় একটা প্রেম পৌঁছলো, তারপর সেখান থেকে তাদের মধ্যে যে একটা মনোমালিন্য, ক্ল্যাশ, ভুল বোঝাবুঝি এগুলো হচ্ছে। আমি সেখানে বরেনের এন্ট্রি হচ্ছে, বরেনকে কেন্দ্র করে দুজনের মধ্যে একটা সেপারেশন তৈরি হচ্ছে। এগুলোই এরপর যেটা হবে সেটা দেখতে হবে না। দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে দেখতে থাকুন প্রথম কদম, খুব ভালো লাগবে। বেশ কিছু গল্পটা তো আপনারা জানেন, বা যারা নতুন দেখছেন, যারা গল্পটা জানেন না তারাও দেখতে থাকুন। অনেক নতুন নতুন টুইস্ট আসতে চলেছে। আগামী দিনে কি হবে সেটা দেখতে চোখ রাখুন। শুধুমাত্র আকাশের পর্দায় সোম থেকে শনি ঠিক প্ল্যাটফর্ম এইটাও দেখা যাচ্ছে, আপনারা প্ল্যাটফর্ম এইটাও দেখতে পারেন, আকাশেটাও দেখতে পারেন। সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 7:30। থ্যাংক ইউ।